মাটি থেকে ভেসে থাকা গাড়ি, যে মোটরসাইকেল আপনার মুখ চিনতে পারে এবং আপনাকে ফলো করে, আর যে ড্রোন আপনাকে আকাশে উড়িয়ে নিয়ে যাবে শুধু একটা টাচস্ক্রিন ছুঁয়ে, এগুলো সিনেমার দৃশ্য নয়, বাস্তব। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন 4টা যানবাহন নিয়ে কথা বলবো যেগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যেগুলো আসলেই তৈরি হয়ে গেছে। এগুলো আর স্রেফ কল্পবিজ্ঞান নয়, এগুলো এখন আমাদের হাতের মুঠোয়। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই প্রযুক্তিগুলো আমাদের যাতায়াত ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে। তো চলুন শুরু করা যাক। আমাদের শহরগুলো দিন দিন আরো ভিড়বহুল হচ্ছে। রাস্তায় জ্যাম, পার্কিং স্পেসের অভাব, পরিবেশ দূষণ, এসব সমস্যা তো আছেই। আর সবচেয়ে বড় কথা হলো আমরা এখনো সেই পুরনো চাকার গাড়িতেই আটকে আছি, যেটা প্রায় 100 বছর আগে আবিষ্কার হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, ভবিষ্যতে কি আমরা এভাবেই চলবো? মোটেও না। বিজ্ঞানীরা এবং টেক কোম্পানিগুলো এমন সব যানবাহন বানিয়ে ফেলেছে যেগুলো শুনলে মনে হবে আমরা এলিয়েন সিনেমায় আছি। আর আজকে আমি আপনাদের সেই 4টা যানবাহন দেখাবো যেগুলো সত্যিই পুরো গেমটাই চেঞ্জ করে দিতে পারে। প্রথমে আসি লেক্সাস হভারবোর্ডে। স্কেটবোর্ড যেটা মাটিতে লাগে না, বাতাসে ভাসে। কিভাবে সম্ভব? এটা ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজি ব্যবহার করে। মানে হলো সুপার কন্ডাক্টর আর শক্তিশালী ম্যাগনেট একসাথে কাজ করে মাধ্যাকর্ষণকে ঠেলে দেয়। শুনতে জটিল লাগছে, সহজ করে বলি, লিকুইড নাইট্রোজেন দিয়ে ঠান্ডা করা স্পেশাল মেটেরিয়াল আর ম্যাগনেট একসাথে মিলে এমন একটা ফোর্স তৈরি করে যেটা স্কেটবোর্ডকে বাতাসে ভাসিয়ে রাখে। দেখুন, ব্যাক টু দ্য ফিউচার সিনেমায় 1989 সালে যেটা দেখিয়েছিল সেটা এখন বাস্তব। লেক্সাস কোম্পানি প্রমাণ করে দিয়েছে যে হভারবোর্ড শুধু সিনেমার জিনিস নয়। যদিও এখনই আপনি রাস্তায় এটা চালাতে পারবেন না, কারণ রাস্তায় সেই স্পেশাল ম্যাগনেটিক ট্র্যাক লাগবে, কিন্তু ভবিষ্যতে কে জানে। এবার আসি সবচেয়ে মাইন্ড ব্লোয়িং জিনিসটায়, ইহ্যাং 184। এটা হলো বিশ্বের প্রথম ইলেকট্রিক প্যাসেঞ্জার ড্রোন যেটা একজন মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারে। কল্পনা করুন, আপনি ভিতরে ঢুকলেন, একটা টাচ স্ক্রিনে আপনার ডেস্টিনেশন সিলেক্ট করলেন, আর ব্যাস, ড্রোনটা নিজেই আপনাকে সেখানে পৌঁছে দেবে। কোনো পাইলট লাগবে না, কোনো ড্রাইভিং লাইসেন্সও লাগবে না। এতে আছে 8টা প্রোপেলার, যার প্রতিটা 100 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। মানে একজন পূর্ণবয়স্ক মানুষ আর তার ব্যাগ নিয়ে অনায়াসে উঠতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ অটোমেটিক। চার্জ দিলে 25 মিনিট উঠতে পারবে। শুনতে কম মনে হতে পারে, কিন্তু চিন্তা করুন, আপনার শহরে জ্যামে আটকে থাকার বদলে সরাসরি আকাশ দিয়ে অফিসে পৌঁছে যাচ্ছেন। 25 মিনিট তখন অনেক বেশি। আর সেফটির দিক থেকেও চিন্তা নেই। যদি একটা প্রোপেলারে প্রবলেম হয়, বাকিগুলো কাজ করতে থাকবে। এমনকি এমার্জেন্সি প্যারাশুট সিস্টেমও আছে। ইহ্যাং কোম্পানি ইতিমধ্যে 40 জনেরও বেশি মানুষ নিয়ে টেস্ট ফ্লাইট সম্পন্ন করেছে, যার মধ্যে তাদের সিইও নিজেও ছিলেন। এবার বলি এমন একটা মোটরসাইকেলের কথা যেটা আপনার পোষা কুকুরের মতো আচরণ করে। জি হ্যাঁ, ইয়ামাহা মোটরয়েড। এই বাইকটা আপনার মুখ চিনতে পারে। শুধু তাই নয়, আপনার হাতের ইশারা বুঝে সেই অনুযায়ী রিয়্যাক্ট করে। আপনি সামনে গেলে সেটা আপনাকে ফলো করবে, একদম পোষা প্রাণীর মতো। কল্পনা করতে পারছেন? এই বাইকটায় আছে সেলফ ব্যালেন্সিং সিস্টেম, মানে এটা নিজেই দাঁড়িয়ে থাকতে পারে, পড়ে যায় না। আর যখন আপনি চালাবেন তখন মনে হবে আপনি কোনো জীবন্ত প্রাণীর ওপর বসে আছেন, কোনো মেশিনে নয়। 2017 সালে টোকিও মোটর শোতে যখন এটা প্রথম দেখানো হয়, মানুষ অবাক হয়ে গিয়েছিল। কারণ এটা শুধু একটা বাইক নয়, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মোটরসাইকেলের পারফেক্ট কম্বিনেশন। ইয়ামাহা প্রমাণ করে দিয়েছে যে ভবিষ্যতের যানবাহন শুধু আমাদের বহন করবে না, বরং আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, বুঝবে আমাদেরকে। শেষে আসি সবচেয়ে ফিউচারিস্টিক কনসেপ্টে, ভোলসওয়াগন হভার কার। এটা এমন একটা গাড়ি যেটা রাস্তার ওপর দিয়ে ভেসে চলবে। কিভাবে? ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজি ব্যবহার করে। মানে রাস্তার নিচে ইলেকট্রোম্যাগনেটিক ট্র্যাক বসাতে হবে যেটা গাড়িকে ভাসিয়ে রাখবে। গাড়ির পিছনে থাকবে প্রপালশন সিস্টেম, যেটা বাতাসের শক্তি ব্যবহার করে গাড়িকে সামনে ঠেলে দেবে। এখনও এটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি, কিন্তু ভোলসওয়াগন এর উপর কাজ করছে। আর যদি এটা সফল হয়, তাহলে কল্পনা করুন, রাস্তায় কোনো ঘর্ষণ নেই, তাই গতি হবে অনেক বেশি, জ্বালানি খরচ হবে অনেক কম, আর পরিবেশ দূষণ প্রায় শূন্য। ভোলসওয়াগন ইতিমধ্যে ইলেকট্রিক কার আর অটোমেটিক ড্রাইভিং টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে। তাদের আইডি সিরিজের ইলেকট্রিক কারগুলো মার্কেটে বেশ সফল। তাই হভার কার যে একদিন বাস্তব হবে না তার কোনো গ্যারান্টি নেই। এই 4টা যানবাহনের মধ্যে একটা জিনিস কমন, এগুলো সবই প্রমাণ করছে যে আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে পদার্থবিজ্ঞানের সীমা আমরা ভেঙে ফেলছি। মাটিতে চাকা লাগিয়ে চলা সেই যুগ শেষ হতে চলেছে। তো দেখলেন তো ভবিষ্যৎ কতটা রোমাঞ্চকর। এই প্রযুক্তিগুলো শুধু
দেখতেই দারুণ নয়? এগুলো আমাদের পরিবেশও বাঁচাবে, কারণ বেশিরভাগই ইলেকট্রিক, কোনো কার্বন এমিশন নেই। আর সবচেয়ে বড় কথা হলো, এগুলো আমাদের শহরগুলোকে আরও কম ভিড়বহুল করবে, কারণ অনেক যানবাহনই আকাশ দিয়ে চলবে। আচ্ছা, এই চারটার মধ্যে কোনটা আপনি সবার আগে চালাতে চান? কমেন্টে জানান, আর ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না।